আজ আবারও ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তবে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর দেখা শেষ হলে কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো, মোটামুটিভাবে রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো। আর অ্যাকচুয়ালি ঘুরতে যাচ্ছি ঠিক না, একটু কাজ আছে, তাই সেই কাজে বেরোচ্ছি। কিন্তু আজকে একটু অন্যরকমভাবে যাচ্ছি, প্রত্যেক দিনের মতনভাবে নয়। তো আমার মনে হলো আজকের এই ভিডিওটা করি, তাই করলাম। যাই হোক, মোটামুটিভাবে রেডি হয়ে গেছি। এবার রেডি হওয়ার পরে একটা সাইড থেকে কমেন্ট হয়েছিল, যেখানে আমারই বোন বলছে এরকম না আসে যে একটু ভালো করে সেজে গুজে দিতে পারতিস। যাই হোক, তাই একটু লিপস্টিকটা পরে নিলাম। প্রথমে ভুলেই গেছিলাম লিপ বাম লাগাতে, তাই আগে লাগিয়ে এসেছি, তারপরে এসে আবার লিপস্টিকটা পরলাম। যাই হোক, মোটামুটি তো হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটা বিশেষ একজনের জন্য। সেই বিশেষ একজনটা কে সেটা কিন্তু শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা বুঝতেই পারবে না। আর এদিকে দেখো, আমি একটা টিককে নিয়ে কেমনভাবে কাজকর্ম করছি, মানে একটা সামান্য মানুষ টিক পরে, সেইটা এভাবে পরে আমাকে দেখে শেখা দরকার তোমাদের। যাই হোক, এরপরে এলো ব্যাগের পালা। তো এমনিই আমি নিত্যদিনের মতো একটা ব্যাগ নিয়ে বেরোই, জানি সেটা নিয়েই যাব। এত দেখানোর কী ছিল আমার মাথায় ঢুকছে না। যাই হোক, মোটামুটি এবার ব্যাগে যে দরকারি জিনিসপত্রগুলো থাকে ওগুলো গুছিয়ে নিলাম, কারণ দেখো টাকা ছাড়া এখন কোথাও চলবে না। তাই টাকা, জল বোতল তো আমার মাস্ট বি দরকার এই গরমে। সেই যা যা জিনিস দরকার ওইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কিন্তু যত তাড়াহুড়া করি তাও হয়নি। আর সিরিয়াসলি, আগে আমি রেডি হতাম মিনিমাম 5 মিনিটের মধ্যে, এখন রেডি হতে এত সময় লাগে আর কি বলবো। যাই হোক, মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি বেরোবো আশা করা যায়, কারণ আমার এখন এত সময় কেন লাগে আমি নিজেও জানি না। আর এখন এখানে আমি তো বেরিয়ে পড়ছি, চলো বাকিটা রাস্তায় গিয়ে কথা হবে, বা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কথা হবে। কিন্তু বাড়ির থেকে বেরোতেই দেখছি এত রোদ, এখন প্রায় 4:30 কি 4টা বাজে, বিকেল 4টা কি 4:30 মতো হয়, এত রোদ। আমি তো বাড়ির বাইরে এখনও বেরোয়নি, বাড়িতেই আছি, তাও বাইরে বেরোতে এরকম মানে ঘেমে যাচ্ছি, এত গরম রোদ। আর এই দেখো আমাদের এই বাড়ির রাস্তা, মানে বাড়ির থেকে অনেকটা চলে এসছে এদিকে। রাস্তা দেখেছো পুরো শুনশান, মানে 4টা 4:30টার সময় যদি এইরকম রাস্তা ফাঁকা থাকে তাহলে আর কি করা যাবে বলো। যাই হোক, তারপর আমরা দুই বান্ধবী এই যে বেলদার এখানে মিস্টার অ্যান্ড মিসেস ক্যাফেটা হয়েছে ওইখানে চলে এসেছি। তারপর এই যে অপেক্ষা করে বসে আছে ওই বিশেষ অতিথির জন্যে। এরপরে এই যে বিশেষ অতিথির আগমন ঘটলো, সেটাও প্রায় 1 ঘন্টা পর। সে এসে তো অবাক, মানে আমি আসবো জানে, বা আমি তাকে ফোন করে বলেছি দেখা করব, বাট আর একজন যে এসে উপস্থিত হবে সে কখনোই ভাবেনি। আর এদিকে সে এসে এর মধ্যে গরমে এসছে, তো তাই বলছে আমাকে একটু জল খাওয়াবি, ঠান্ডা জল খাওয়া। হ্যাঁ, এসেই জল খাচ্ছে, আর কিছু না। তারপরে আস্তে আস্তে আমরা শুরু করলাম। এই হচ্ছে আইবুড়ো ভাতের পর্ব, যাকে খাওয়ানো হচ্ছে তার বিয়ে। সেই উপলক্ষে আমরা বাড়িতে নেমন্তন্ন করলাম, গেল না, ওর সময় নেই, তাই রেস্টুরেন্টে দেখেই খাওয়াতে হলো। তো মোটামুটিভাবে সেও খুশি খুশি হয়ে খেয়ে দিল, আমরাও তাকে খাওয়াতে পেরে ধন্য হলাম। আর ও খেতে খেতে ওই ফাঁকে আরেক বান্ধবী কী করছে দেখো, তার ফোন নিয়ে তার হবু স্বামী কী চ্যাট করেছে, মানে এর সাথে কী চ্যাটিং হয়েছে সেটা দেখছে, চ্যাট লিস্ট, ভাবা যায়। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোবো, তখন বিয়ের কোণে বলছে আমার না একটু কিছু কেনার আছে, তুমি আমার সঙ্গে যাবি, দিয়ে এই যে কিনতে ঢুকে গেছে। তারপরে ও কিনে বাড়ি চলে গেল যথারীতি। আর আমরা দুজন বলছি এখন তো অনেক ফাঁকা আছে, তাহলে চল একটু, অনেক দিন পর তো দেখা হয়েছে, একটু স্টেশনটা ঘুরে আসি। আর এখানে স্টেশনে এসে এনার কি রস দেখুন, অবস্থাগুলো, চুলফুল খুলে নেচে নেচে যাচ্ছে। আর এখানে ল্যাম্পপোস্টের সাথে ঝুলে গিয়ে বলছে একটা ফটো তুলে দিবি রানী, তুলে দে না রে। তারপরে আর এদিকে তো আমি আছি, আমি তো ওকে এটা বুঝিয়ে বুঝিয়ে বলতে বলতে যাচ্ছি, দেখ তুই তো অনেকদিন থেকে বেলদা স্টেশন আসিস নি, বা আমাদের এখানে তো বেলদার বাসিন্দা তুই না, বাইরে বিদেশের লোক, দিয়ে ওই জন্যে বেলদা স্টেশনের যে দৃশ্যগুলো ওইগুলোই দেখাচ্ছি, যে এখন বিখ্যাত দৃশ্যগুলো কী কী। এই যে স্টেশনটার পরিবর্তন হয়েছে ওইটা বলছিলাম। আর তারপর আমরা দুই বান্ধবী মিলে প্ল্যাটফর্মের এক চক্কর দিয়ে, মানে যে দিক দিয়ে গেছি ঠিক উল্টো দিক দিয়ে আবার ফিরে এসেছি, কারণ আবার ওই আমরা এক চক্কর হেঁটে আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা, তোমরা একটা কি এক্সপ্রেস ট্রেন দেখতে পাচ্ছ? ওই ট্রেনটা কোথায় যাবে, বা কোথাকার ট্রেন, বা ওর নাম কি একটু কমেন্টে জানিও তো, আমরাও চলে যাবো এই গরমে। আর ভালো লাগছে না এই গরমে, মানে না আছে কোথাও বাতাস, না আছে কোনো বৃষ্টি, না কিছু, বিরক্তি লেগে যাচ্ছে। আর এই স্টেশনে হেঁটে আসতে আসতে দেখছি এরকম পাকা আম গাছ, পুরো পেকে গেছে, পুরো পাকা আমে ভর্তি। এই আম গাছটা দেখে আমরা বলছি ভাই আমাদের যদি কেউ ডাক্তারে বা বলতো এগুলো যা আছে নিয়ে চলে যাও, খেয়ে নাও তোমরা, আমরা আগে দৌড়তাম। আর এদিকে ওটা দেখতে দেখতে হুস করে একটা ট্রেন চলে এলো। এটা কী ট্রেন বা এর নাম কি একটু তোমরা কমেন্টে জানিও তো।
ঠিক আছে, এটা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে একটা ঝগড়া আছে, দুই বান্ধবীর মধ্যে একটা তর্ক হয়েছিল। যাই হোক, আপে যাচ্ছে এক্সপ্রেস, ডাউনে আসছে মালগাড়ি, কী সুন্দর দৃশ্য তাই না? ওহ, কী দেখা যায়। চলো এসব আর না দেখে আমি আমার বাড়ি যাই বাবা, সন্ধ্যা হয়ে গেছে। এই হচ্ছে আমার সাইকেল পক্ষীরাজ হাজির। চলো টাটা, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমরা করে দেবে, ভুলে যাবেন।